ইজিলি ম্যানেজ করতে পারবেন টিউশন ফি, প্লাস বাসায় টাকা পাঠাতে পারবেন, রিল্যাক্স মাইন্ডে থাকতে পারবেন, পড়াশোনা সুন্দর করে করতে পারবেন, পিআর জন্য আস্তে আস্তে অ্যাপ্লাই করতে পারবেন ইনশাল্লাহ। আপনার ভালো কোর্সে যদি পড়াশোনা যদি ভালোভাবে সম্পন্ন করতে পারেন, আপনি যদি ভালো করে পড়াশোনা শেষ করতে পারেন, তাহলে আপনি পিআর পাবেন, আপনি বাসায় সাপোর্ট দিতে পারবেন, আপনার মাইন্ডও ঠিক থাকবে, আপনি নিজেও খুশি থাকবেন। সো গাইস, আপনারা যেহেতু আমাকে অনেক প্রশ্ন করছিলেন, অনেক মেসেজ করছিলেন যে আপনারা অস্ট্রেলিয়া আসবেন নাকি ইউকেতে যাবেন, সো কোথায় আপনাদের জন্য ভালো হয়, সুইটেবল হয়, আপনাদের টিউশন ম্যানেজ করা ইজি হবে, প্লাস হচ্ছে আপনারা ইজিলি সার্ভাইভ করতে পারবেন, দেন হচ্ছে যে আপনার বাড়িতে টাকা পাঠাতে পারবেন, ফ্যামিলি সাপোর্ট দিতে পারবে। সো বেশিরভাগ স্টুডেন্টের একটা টার্গেট থাকে, এটা কমন টার্গেট, লাইক হচ্ছে যে টিউশন ফি ম্যানেজ করার পাশাপাশি বাড়িতে কিছু টাকা পয়সা পাঠানো, ফ্যামিলিকে একটু সাপোর্ট দেওয়া। সো অনেক হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলির সন্তান, সো সবারই ইচ্ছে থাকে যে দেশে থেকে যখন বিদেশে পাড়ি দিবে তখন বাপ মার যাতে কিছু জিনিস যাতে বাপ মার একটু সাপোর্ট দিতে পারে, সো এটা সবারই কম বেশ ইচ্ছে থাকে। এখন আজকের ভিডিওতে আমি আপনাদের খোলামেলা আলোচনা করব যে আপনি কোন দেশে যাওয়া আপনার জন্য সবচেয়ে যুক্তিসঙ্গত। আমি ইউটিউব থেকে প্লাস ক্রোম থেকে, আমার ইউকেতে অনেকগুলো ফ্রেন্ড থাকে, সো ওদের থেকে আমি আইডিয়া নিলাম, আমি নিজেও রিসার্চ করছি। আর অস্ট্রেলিয়াতে আমি অলরেডি অনেক দিন ধরে আছি, আর আমার তো ফ্রেন্ড সার্কেল অস্ট্রেলিয়াতে মেলবোর্ন সিটিতে প্রচুর, সো ওদের থেকে তো আমার অবশ্যই জানা, সিনিয়রদের থেকে জানা, আমার নিজের এক্সপিরিয়েন্স। সো দুইটাই আমি আপনাদের সাথে আলোচনা করে শেয়ার করব যে আপনার একজন স্টুডেন্ট হিসেবে, সেটা হোক ব্যাচেলর কিংবা মাস্টার্স, যে কোনটা আপনার জন্য বেটার হয়। অস্ট্রেলিয়ার টিউশন ফি ম্যানেজের কথা, যে আপনি কোথায় ইজিলি, অস্ট্রেলিয়াতে নাকি আপনি ইউকেতে সহজে টিউশন ফি ম্যানেজ করতে পারবেন, কোথায় আপনার জন্য টিউশন ফি ম্যানেজ করা ইজি। সো আজকে আমি এটা খুব ক্লিয়ার করে দিচ্ছি। আপনার যেহেতু আমাকে অনেক মেসেজ করছিলেন, আসলে দেখেন, আপনি অস্ট্রেলিয়াতে আসলে আপনি কাজ করতে পারবেন টিএফএন, আই মিন ট্যাক্সে, সো 24 আওয়ার্স। তো 24 আওয়ার্স যদি আপনি জব করেন, সেক্ষেত্রে আপনাকে এক এক জবে এক এক রকম ফি করে, লাইক সেগুলো হচ্ছে চাইল্ড কেয়ার, ওল্ড হোমেস, মেয়েরা ওগুলোতে জব করে বেশি, ওগুলোতে ফি রেট করে বেশি, লাইক আবার রেস্টুরেন্টে করছে ওগুলো জব করে, ছেলেরাও করেছে। সো নর্মালি হচ্ছে কিছু কিছু জব আপনাকে অনেক বেশি পে করবে, লাইক 35, 45, 50 এরকমও কিছু আপনাকে পে করে থাকে। সো নর্মালি 25 থেকে শুরু হয়। তো মোস্ট অফ দ্য স্টুডেন্ট যেটা পায় সেটা হচ্ছে 35 করে হয়, 30 করে পায়, বন্ধের দিনগুলোতে 45 করে পায়। এখন আমি যদি নর্মালি ধরি, অ্যাভারেজ ধরলাম, আমি বেশি ধরলাম না, কমও ধরলাম না, আমি নর্মালি ধরলাম, বেশি ধরলাম না, কমও ধরলাম না, আমি জাস্ট ধরলাম 30 করে ধরলাম। 30 করে যদি আমি ধরি 24 আওয়ার্স, তো 24 আওয়ার্স আপনার সাথে 720 করে আছে। এখন ডলার ইনকাম করতে পারবেন। সো 720 ইন্টু 4, মানে 4 উইকে আমরা কাজ করতে পারি এক মাসে। তো 2800 কত আসে, 2880 ডলার আসে। কত আসে, 2880 ডলার আসে এক মাসে। এটা গেলো আপনার ট্যাক্সে জব। আপনি যদি এবার একটা ক্যাশ জব করেন, তাহলে ক্যাশ জবে কত আসে আমি বলি। ক্যাশ জবে যদি আপনি করেন, আপনাকে ধরলাম নর্মালি 20 করে দিবে, এর বেশি নিচে দেয় না। সো 20 ইন্টু, আপনি ধরেন সপ্তাহে কয় ঘন্টা করলেন, সপ্তাহে আপনি করলেন 20 ঘন্টা, 20 ঘন্টা নিচে তো আপনি পাবেন না। সো 20 ঘন্টা পেলেন, তাহলে আপনার এখানে 400 আসলো। নর্মালি অনেকেই করে, ধরেন ওরা 5 ঘন্টা 7 ঘন্টা করে, কারণ ক্যাশ জব বেশি করে ফলো হয়, কারণ ট্যাক্সে তো আর সম্ভব না 24 আওয়ার্স। ওরা ধরেন 70 ঘন্টা করে টোটাল, এক উইকে ওরা 70 ঘন্টা করে, 65 ঘন্টা করে, মানে বাকি ধরেন সপ্তাহে 16 ঘন্টা ওরা এখানে ট্যাক্সে করে, বাকি সবগুলো ঘন্টা ওরা হচ্ছে ইয়েতে করে, ক্যাশে করে। আমি ধরলাম আপনি সপ্তাহে মাত্র, আপনার টোটাল আমি ধরলাম আপনি 20 করে সপ্তাহে আপনি 20 ঘন্টা করেন, এখন 4480 ডলার থেকে আমি ধরলাম এখন 20 করে আপনি যদি এক সপ্তাহে 400 করে পাচ্ছেন, 400 ইন্টু 4 দিলাম, 1680 দিলাম, 2880। তো আপনার আসে কত, কিছু মিলে দিলাম আপনার 2000 টাকা খরচ গেল, সব কিছু একদম আপনার খাওয়া খরচ টরচ সব মিলে আপনার 2000 যাইলো। আপনার থাকে কত, আপনার থাকে 2480 প্রতি মাসে আপনার জমা হয়। এখন আমি যদি আপনার 4 মাস, 5 মাস, 6 মাস ধরলাম 5 মাস, আপনার 5 মাসে কত হয়, 5 মাসে হয় আপনার 12,400। আপনি 5 মাসে ইনকাম করতে পারবেন 12,400, এটা জাস্ট আপনার 6 মাসে। এখন ধরেন আপনি যদি সামার ভ্যাকেশনে আসেন, তখন তো আপনি উড়াদৌড়া জব করতে পারবেন, তখন আপনার ফেয়ার থাকবে ভালো, তখন আপনি জব করতে পারবেন, যত বেশি মঞ্চে তত বেশি জব করতে পারবেন। তখন আপনি এখন যদি আপনি 6 মাসে নর্মালি যদি হিসাব করে চলেন, 24 আওয়ার্স যদি রুলস মাইনে যদি আপনি জব করেন, আপনার মাসে আসে আপনার 12,400 ডলার মতো সামথিং। বাট আপনি যখন সামার ভ্যাকেশন 4 মাস বা 5 মাস বন্ধ হবেন, তখন আপনি ইনকাম করতে হবে 17,000, 18,000, 20,000-এর মধ্যে চলে যাবে। সো তখন আরো বেশি হবে। তখন আপনার নর্মালি 15 উপর যাবে, 16-17,000 ডলার আপনি তখন ইনকাম করতে পারবেন। তখন আপনি সেমিস্টারের টিউশন ফি ইজিলি ম্যানেজ করতে পারবেন। সো এটা হচ্ছে আপনার ইউনিভার্সিটির, আমি কথা বললাম যে ইউনিভার্সিটি, আপনি যদি ইউনিভার্সিটি টিউশন ফি ম্যানেজ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি হার্ডওয়ার্ক করলে আপনি ইজিলি ম্যানেজ করতে পারবেন, সেটা অস্ট্রেলিয়াতে। আপনি যদি কলেজে পড়াশোনা করেন,
আপনি যদি অস্ট্রেলিয়াতে এসে ইনস্টিটিউট বা কলেজে পড়াশোনা করেন সেক্ষেত্রে তো আপনি আরো হিউজ ইনকাম করতে পারবেন, কারণ আপনার তখন টিউশন ফি থাকবে না। আপনার মাত্র পার সেমিস্টার দিতে হবে $6,000 অথবা $7,000, সো যেটা ইজিলি আপনি ম্যানেজ করতে পারবেন চোখ বন্ধ করে। সো ওইটা আপনার জন্য খুব টাফ হবে না। সো কি ইউকে হিসাব দিচ্ছি, আপনি যদি ইউকেতে পার্ট টাইম জব করেন, টিউশন ফি ম্যানেজ করার চিন্তা করেন, আপনি লন্ডনে যে জিনিসটা করতে পারেন, লন্ডনে সর্বোচ্চ আপনি 20 ঘন্টা কাজ করতে পারবেন ট্যাক্সে। সো 20 ঘন্টার উপর আপনি যাইতেই পারবেন না। অস্ট্রেলিয়ার যেরকম 24 ঘন্টা, আপনাকে ইউকেতে ওরা দিবে সর্বোচ্চ 20 ঘন্টা। 20 ঘন্টার বেশি আপনি যাইতে পারবেনই না। এখন 20 ঘন্টাতে আপনাকে ওরা কত ফাউন্ড করে দিবে, পার আওয়ারে কত দিবে, পার আওয়ারে ওরা দিবে আপনাকে 10.40 পাউন্ড। এখন আমি যদি আপনাকে হিসাব করি 10.40 পাউন্ড 20, সো যেটা হয় আপনার প্রতি সপ্তাহে তারা 200 মতো, 204-5 পাউন্ড এরকম সামথিং, তো আমি 200 ধরলাম। সো আপনি এক সপ্তাহে যদি 200 আর্ন করেন, সো আপনার এক মাসে আর্ন হবে 800। সো 800 পাউন্ড আপনি এক মাসে আর্ন করতেছেন। সো আপনি যদি আরেকটা ক্যাশ জব করেন, সো আপনি আরেকটা ক্যাশ জব করলে তখন ওইখানে ধরেন আপনি আপনাকে ওইটাও দিল 12 পাউন্ড বা 13 পাউন্ড করে। ওইখানে আপনি না হয় ওইখানে একটু মানে ক্যাশ জব তো লিমিট নাই, যেহেতু এটা ইলিগেল জব, কারণ এটা তো সরকার যায় না। যে আপনি যে দেশে জব করেন না কেন, ইউকে বা অস্ট্রেলিয়া, আপনি ক্যানাডা, এগুলো তো হচ্ছে আপনি ক্যাশ জবটা ইলিগেল। সো ওরা জানতে পারে না, ধরতে পারলে সমস্যা, বাট বেশিরভাগ স্টুডেন্ট 100টা থেকে 90টাই করে, ওরা ধরতে পারে না। আর এটা ওরা এত বেশি মাথা ব্যথা করে না। সো যেটা আপনি পার আওয়ারে পাবেন, মানে ট্যাক্সে জবে পাবেন, সো এটা সেম সবার ক্ষেত্রে সেম। ওই ইউকেতে বেশি কম, মানে এটা ওরা একটাই রেট দিয়ে যাবে, এর বেশি দিবে না, মানে 10-এর উপর দিবে না। বাট অস্ট্রেলিয়া ভিন্ন। অস্ট্রেলিয়া হচ্ছে আপনার কিছু কিছু জব হচ্ছে রেস্টুরেন্টে, কিছু কিছু জব ওরা আপনাকে ফে বাড়ায়, মানে ফে বন্ধ দিনগুলোতে ওরা আপনাকে 45-50 করে দিবে, কিন্তু ইউকেতে এটা এই সিস্টেমটা নাই। সো ইউকেতে হচ্ছে কি আপনাকে 10.42 পাউন্ড দিবে পার আওয়ার। এখন ওরা হচ্ছে যে আপনাকে 20 ঘন্টা দিবে উইকলি করতে ট্যাক্সে জব। সো যেটা আপনাকে 800, আপনি যদি 20 ঘন্টা করেন প্রতি সপ্তাহে আপনার ইনকাম আসে 800 পাউন্ড। আর আপনি যদি একটা ক্যাশ জব করেন, সেখানে আপনি না হয় 1000 পাউন্ড এখান থেকে সেভ করতে পারবেন, মানে 1000 পাউন্ড আপনি ইনকাম করতে পারবেন ক্যাশ জবে। কিন্তু বাট ক্যাশ জব ইউকেতে পাওয়াটা অনেক টাফ। সো অস্ট্রেলিয়া তো টাফ, বাট ইউকেতে একটু বেশি টাফ। সো আপনি যদি 1000 পাউন্ড প্লাস হচ্ছে যে 800 পাউন্ড যদি যোগ করেন, 1800 পাউন্ড, আপনার খাওয়া খরচ, আপনার বাসা ভাড়া দেবো 300 পাউন্ড, আপনার খাওয়া খরচ 200, আপনার ট্যাক্স আছে 200 পাউন্ড, টোটাল আমি যদি ধরি আপনার প্রায় 1200 মতো যাবে। সো 1200 থেকে 1800 যাবে, 1800 থেকে যদি আপনি 1200 যায়, আর থাকবে 600 পাউন্ড। সো মাসে আপনার 600 পাউন্ড জমা হবে। সো আপনি যদি 1 বছরের টিউশন ফি দিয়ে আসেন ইউকেতে, তাহলে আপনি মোটামুটি টিউশন ফি ম্যানেজ করতে পারবেন। 6 মাসের টিউশন ফি দিয়ে যাবেন, কারণ ইউকেতে এরকম সিস্টেম না 6 মাসের টিউশন ফি দেওয়ার। ওরা হচ্ছে 80% টিউশন ফি ওরা আগে থেকে নিয়ে নেয়। ইউকের ইউনিভার্সিটিগুলো আপনার থেকে 80% টিউশন ফি আগে নিয়ে নিবে যখন আপনি ভিসা অ্যাপ্লাই করার আগে। সো ওইটা একটা ধরতে গেলে 1 বছরের টিউশন ফি। সো 1 বছরের টিউশন ফি ছাড়া আপনি ইউকেতে অ্যাপ্লাই করতে পারবেন না। সো যাদের হচ্ছে বাজেট ওইরকম আছে, বা যাদের চিন্তা ভাবনা আছে এরকম যে আমি বাসা থেকে একবার টাকা নিয়ে গেলে 20 লাখ যাক বা 17 লাখ টাকা যাক, যা টাকা যাক, আমি একবার বাসা থেকে টাকা নিলে আর দিব, বাসা থেকে টাকা নিব না, আমি এখন নিজে টিউশন ম্যানেজ করবো, বাসায় টাকা পাঠাবো, তাদের জন্য আমি বলবো যে আপনারা অস্ট্রেলিয়াতে আসতে পারেন, আপনারা ইউরোপে কান্ট্রি যেতে পারেন, আর অথবা আপনারা ইউসি দিকে মুভ করতে পারেন। বাট ইউকে দিকে যদি মুভ করতে চান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বাট আমি সাজেশন দিব, বাট আমার ওপিনিয়ন থেকে বলবো, আমার ফ্রেন্ড সার্কেল যারা থাকে ওদের এক্সপিরিয়েন্স থেকে আমি ওদের থেকে যা জানতে পারলাম, আমার নিজে যখন ইউটিউব ঘাটাঘাটি করলাম, ক্রোম থেকে যখন আমি তথ্য নিলাম, তখন যে জিনিসটা আমি বুঝতে পারলাম যে আপনি স্টুডেন্ট ভিসা যদি ইউকেতে যান, আপনি 1 বছরের টিউশন ফি যদি দিয়ে না যান, আর একটা যদি পার্ট টাইম জব ম্যানেজ না করতে পারেন, আপনি ইউকেতে সার্ভাইভ করতে পারবেন না, কারণ এটা অনেক হার্ড হয়ে যাবে। ইউকে হচ্ছে সবকিছু এক্সপেন্সিভ, আর দেখা হচ্ছে যে ওইখানে জব পাওয়াটা অনেক টাফ। সো ইউকেতে আপনি ব্যাচেলর যান, মাস্টার্সে যান, 1 বছরের টিউশন ফি দিয়ে দেন আপনাকে টিউশন ফি ম্যানেজ করতে হবে। সো আপনি যদি অস্ট্রেলিয়াতে আসেন, আপনি অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেশি জব পাওয়া যায় সিডনিতে। সো আপনি যদি সিডনিতে মুভ করেন, সো হয়তো শুরুতে যে আপনি 1 মাসের মধ্যে জব পাবেন না, বাট এতটুকু শিখে থাকতে পারেন যে আপনি 2-3 মাসের মধ্যে ইনশাল্লাহ জব খুঁজলে পাবেন, না খুঁজলে পাবেন না। সোজা কথা এতটুকু, যদি আপনি অস্ট্রেলিয়াতে এসে জব খুঁজেন 3 মাসের মধ্যে জব পেয়ে যাবেন, একটা ক্যাশ জব পেয়ে যাবেন। ট্যাক্স তো পাবেনই, ট্যাক্স ইজিলি পাওয়া যায়, বাট টিএফএন জব পাওয়া যায় ইজিলি, বাট ক্যাশ জব একটু পাওয়া টাফ। সো এটা আপনি যখন 2-3 মাস খোঁজাখুঁজি করবেন তখন পেয়ে যাবেন। আর অস্ট্রেলিয়াতে বেশিরভাগ হচ্ছে রেফারেন্স, আপনার যত বেশি রেফারেন্স থাকবে, ভাই ব্রাদার্স থাকবে অথবা লিঙ্ক আপ থাকবে, তখন আপনি তত বেশি জব পাবেন ইজিলি, মানে ক্যাশ জবটা ইজিলি পাবেন। সো আমি জাস্ট এটাই বলবো, যদি আপনি চিন্তা ভাবনা থাকে যে আপনি 1 সেমিস্টার টিউশন ফি দিয়ে আসবেন, অথবা আপনার বাজার যদি 17-18 লাখ টাকা হয়ে থাকে অথবা 16 লাখ টাকা হয়ে থাকে, তাহলে আপনি অস্ট্রেলিয়া আসতে পারেন, অথবা ইউরোপের দিকে মুভ করতে পারেন, ডেনমার্ক আছে, নেদারল্যান্ড আছে, ওগুলো দিকে মুভ করতে পারেন। আপনি যদি চান যে আপনি ফ্যামিলিতে সাপোর্ট দিবেন, আপনি টিউশন ফি ম্যানেজ করার পর আপনি বাসায় টাকা পাঠাবেন, বাসায় টাকা পাঠানো যদি আপনার চিন্তা ভাবনা থাকে, তাহলে আমি বলবো যে অস্ট্রেলিয়াতে আসেন, ইউরোপের দিকে যান। এই বিষয়ে যতটুকু আমার নলেজ আছে আমি ততটুকু শেয়ার করলাম, বাট আপনি যখন রিসার্চ করবেন দেখবেন সেম ফলাফল আমি যেটা বলছি সেটা আপনি দেখতে পাচ্ছেন। এতটুকু লাস্ট একটা ওয়ার্ড বলবো,
লাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি এটা চিন্তা করবেন যে অস্ট্রেলিয়া আসে আপনি টিউশন ম্যানেজ করতে পারবেন ভার্সিটির, ওটা কখনো পসিবল না। আপনি হয়তো হার্ড ওয়ার্ক করলে, প্রচুর হার্ড ওয়ার্ক করতে পারলে তাহলে আপনি 15,000 17,000, ফোন 17,000 পারবেন না, 14,000 12,000 অথবা ফোন সর্বোচ্চ $15,000 আপনি ম্যানেজ করতে পারবেন, তাও সামার ভেকেশনে। বাট আপনি সামার ভেকেশন ছাড়া আপনি ইউনিভার্সিটির টিউশন ফি ম্যানেজ করতে পারবেন না অস্ট্রেলিয়াতে। কারণ এটা করতে পারলেও সেটা হার্ড ওয়ার্ক করতে হবে। আপনি হার্ড ওয়ার্ক করলে পারবেন, হার্ড ওয়ার্ক ছাড়া পারবেন না। আর আপনি যদি কলেজ ইনস্টিটিউটে আসেন বা শিফট হয়ে যান, ইউনিভার্সিটিতে আইসা যদি শিফট হয়ে যান, তাহলে আপনি ইজিলি ম্যানেজ করতে পারবেন টিউশন ফি, প্লাস বাসায় টাকা পড়তে পারবেন, রিল্যাক্স মাইন্ডে থাকতে পারবেন, পড়াশোনা সুন্দর করে করতে পারবেন, পিআর জন্য আস্তে আস্তে অ্যাপ্লাই করতে পারবেন। ইনশাল্লাহ আপনার ভালো কোর্সে যদি পড়াশোনা যদি ভালোভাবে সম্পন্ন করতে পারেন, আপনি যদি ভালো করে পড়াশোনা শেষ করতে পারেন, তাহলে আপনি পিআর পাবেন, আপনি বাসায় সাপোর্ট দিতে পারবেন, আপনার মাইন্ডও ঠিক থাকবে, আপনি নিজে খুশি থাকবেন। শুধু সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে চিন্তা করে সিদ্ধান্ত নিয়েন। তো এটা হবে আপনার জন্য বেস্ট ডিসিশন। সবাই ভালো থাকেন, দেখা হবে। সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।